তার বক্তব্য হলো ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ এগুলোকে বাংলায় বলতে হবে, বাংলায় বলতাম, এগুলো আরবিতে বললে তার অ্যালার্জি হয়, ওনার সমস্যা হয়, সেজন্য উনি আমাদের এগুলো সহ্য করতেছেন না। দেখেন এখানে দুইটা দিক। প্রথম কথা হলো যে এইগুলোকে বাংলায় বললে আর আরবিতে বললে কোনো পার্থক্য আছে কিনা, ওনার যুক্তি সঠিক কিনা। তো এর উত্তর হলো যে যেই সমস্ত দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়েছে, যে সমস্ত জিকির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়েছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলো সব হাদিসে বর্ণিত হয়েছে। সেইগুলো হাদিসে যেভাবে বর্ণিত হয়েছে কেউ যদি ওইভাবে বলতে পারে সেটা উত্তম, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এই জন্য সুবহানাল্লাহকে সুবহানাল্লাহ বলাই উত্তম, আল্লাহর পবিত্রতা জ্ঞাপন করছি এটা বললে সওয়াব হবে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষায় কোট করে উদ্ধৃত করে বলতে পারলে সেটা অধিকতর উত্তম। একইভাবে আমরা যদি আলহামদুলিল্লাহকে আমরা বাংলায় বলি আল্লাহর প্রশংসা, সকল প্রশংসা আল্লাহর, অবশ্যই আল্লাহর প্রশংসা জ্ঞাপন করা হয়ে যাবে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় যদি বলি তাহলে আলাদা সওয়াব হবে। এবং আলহামদুলিল্লাহি তামলাউল মিজান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলহামদুলিল্লাহ এটা মিজানের পাল্লাকে পরিপূর্ণ করে